নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে সুধা তো পৌঁছে গেছে। তেজ বলছে যে এটা কি করে সম্ভব, আমি করিনি সুধা, আমি সত্যি কিছু করিনি, এটা অ্যাক্সিডেন্টালি। কিন্তু ওইদিকে নার্স বলছে আপনি খুন করে ফেললেন। এদিকে দেখছে পার্স পাওয়া যাচ্ছে না। সুধা বলছে আপনি চলুন এখান থেকে, আপনি চলুন। বলে না না সুধা, অজান্তেই হলেও আমি একটা মানুষকে খুন করে ফেলেছি, আমি যেতে পারবো না। বলে আপনি চলুন, আপনি কিচ্ছু করেনি, আপনি চলুন এখান থেকে। এই বলে বাইরে নিয়ে যায়। তো বাইরে গার্ড খুঁজতে গেলেও সুধা তাকে আড়াল করে নেয় তেজকে। তেজ বলছে না না, আমাকে রেসপন্সিবিলিটি নিতেই হবে, আমার জন্যই যখন এই ব্যাপারটা হয়েছে আমাকে নিতে হবে, আমাকে হসপিটালে যেতে হবে, আমি সারেন্ডার করবো সুধা, আমি একটা মানুষকে খুন করে ফেলেছি। বলে না আপনি কিচ্ছু করেননি, আপনি আমাকে বলুন তো কি হয়েছে, এসব কিছু কি করে হলো সবটা বলুন আমাকে। তখন তেজ বলে যে আমি এরকম রিপোর্টটা খুঁজতে গেছিলাম, রিপোর্টটা পেয়েও গেছিলাম, কিন্তু তখন হঠাৎ করে রবিন কোথা থেকে চলে আসে আর এসেই কিন্তু রিপোর্টটা কাড়িয়ে নেয়, কাড়িয়ে নিয়ে পুড়িয়েও দেয়। তারপরে আমাকে মারতে থাকে, মানে সব কিছু বলছে আর কি, যা যা ঘটনা ঘটেছে। তখন সুধা বলছে আচ্ছা, আপনি একটা কথা ঠান্ডা মাথায় ভাবুন তো, যে এই সব কিছু আপনাকে ফাঁসানোর প্ল্যান নয় তো? তার কারণ হচ্ছে রবিন তো ছুটিতে ছিল, রবিন এখানে হঠাৎ করে আসলো কি করে, ওই বা জানলো কি করে যে আপনি ওইখানে ওই সময় ওই রেকর্ড রুমে থাকবেন? এগুলো সব মনে হচ্ছে একটা বড় ষড়যন্ত্র, ঠান্ডা মাথাতে ভাবতে হবে। তেজ কিন্তু আর নিজের মধ্যে নেই, ও বারবার বলেই যাচ্ছে না না আমার সামনেই তো ছেলেটা মারা গেল, আমি তো এই স্যালাইনের স্টিকটা দিয়ে ওকে জোরে করে মারলাম আর ও মরে গেল, আমার চোখের সামনেই তো হলো, না না আমি খুন করে ফেলেছি, শুধু আমি খুন করে ফেলেছি। তখন বলছে যে না না আপনি খুন করেননি, ওই স্যালাইনের স্টিকটা দিয়ে আপনি তো একবার আঘাত করেছেন বলছেন, আর ওতে একটা মানুষ মারা যেতে পারে না। তাই বলছে যে আমি খুন করে ফেলেছি, এবার তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে সুধা, আর তরিকে সবাই কি বলবে যে একজন খুনির মেয়ে। তখন সুধা বলছে এসব কিচ্ছু হবে না, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন, আপনি কিছু করেননি, কিচ্ছু হবে না এসব। যে সত্যিটা জানার জন্য আমাদের এক্ষুনি আশুতোষ বাবুর সাথে কথা বলতে হবে। এদিকে তো মানে গণেশ ঠাকুরের আরতি করছে সবাই, সবাই পুরো পরিবার একসাথে আছে। আর এদিকে তরি বলছে কই বাবা মা এখনো আসছে না কেন, মামাম যে বললো বাবাকে নিয়ে আসবে। বলে চলে আসবে মা, আসলে ছেলেটার শরীরটা খারাপ তো, হয়তো একটু রেস্ট নিয়ে আসছে তাই বলছে। মেচকা বলছে দেবাদেবীকে এতক্ষণে নিশ্চয়ই সার্থক কোনো ফাঁদে ফেলেছে, আর তো এই মণ্ডপে ওদের পা পড়বে না তাই বলছে। এদিকে পিকলু বলছে বাবা তুমি আজকে কাজে যাবে না তো? বলে না বাবা। বলে তুমি ছুটি নিয়ে নিয়েছো তো? বলে হ্যাঁ বাবা, আমি তোমার জন্য ছুটি নিয়ে নিয়েছি, যাবো না কাজে। বলছে তখন ফোনটা বাজছে, সুধা ফোন করছে কিন্তু। বলে বাবা তুমি কিন্তু ফোন ধরবে না, ফোন ধরলে ওরা ডেকে নেবে। বলে আচ্ছা বাবা, আমি ফোন ধরবো না, হলো তো, আমি তোমার জন্য ছুটি নিয়ে নিয়েছি। আর এদিকে সুধা কিন্তু সেই মূর্তির পেছনেই বসে আছে তেজকে নিয়ে, আর দেখছে যে আশুতোষ বাবু ফোন তুলছে না, তো খুব অস্থির হয়ে উঠেছে সুধা। সুধা বলছে উনি তো ফোন রিসিভ করছেন না, তো এই সিচুয়েশনে একমাত্র উনি আমাদের হেল্প করতে পারেন। তেজ বলছে সুধা সুধা, এই সিচুয়েশনে ওনার কাছে ফেভার নেওয়াটা ঠিক হবে না, এটা অন্যায় হবে, আমি সত্যি নিতে পারবো না এই ফেভার। তখন সুধা বলছে আপনি প্লিজ শান্ত হয়ে একটু বসুন, শুনুন, আমি যতক্ষণ না বলবো এখান থেকে কোথাও যাবেন না, কথা দেই নামাই। এই বলে সুধা হাত বাড়ায়, সুধার হাতে হাত দিয়ে কথা দেয় তেজ। এবার সুধা কিন্তু তেজকে রেখে এবার সবার পেছন দিয়ে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, কেউ কিন্তু সুধাকে দেখতেই পায় না। বলছে আমার স্বামীর উপর আমার পুরো বিশ্বাস আছে গজানন, আমি জানি যে উনি কোনো খুন করতে পারেন না, কাউকে খুন করতে পারেন না, তাই ওনাকে বাঁচানোর জন্য সত্যিটা আমার সামনে এনে দিন ঠাকুর, তাই বলছে। আর আবার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তেজও লুকিয়ে লুকিয়ে দেখছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে আশুতোষ বাবুর কাছে মানে পুলিশ চলে আসে। বলে স্যার, আশুতোষ বাবু বলছে কি ব্যাপার আপনারা এখানে? সুধা তেজও কিন্তু একটু ভয় পেয়ে যায়। সরিতা বলছে আচ্ছা ইনি কি সেই অফিসার যে ইনি আশুতোষ বাবুকে সহ্য করতে পারেন না? তখন জ্যোৎস্না বলছে হ্যাঁ, আসলে ওনাদের ডিপার্টমেন্টে উনি খুব কম সময়ে অনেকটা বড় পদ মানে পেয়েছেন, তো তাও আবার সৎ পথে, তো ওনার এতটা প্রমোশন হয়েছে সেটা অনেকেই সহ্য করতে পারেন না, আর ইনি হচ্ছেন তিনি যিনি সব থেকে বেশি এনাকে সহ্য করতে পারেন না। তো আশুতোষবাবু প্রসাদ দিলে বলছে না আমি ফ্রিতে প্রসাদ খাই না। তখন ঠাম্মি বলছে এই বাবা এরকম করে কেন বলছো, তোমরা তোমরা তো ঠাকুরের প্রসাদকে কখনো না করতে হয় না, খেয়ে নাও। তখন বলছে ম্যাডাম এই খাতিরদারিটা না হয় পরের জন্য তোলা থাক, এখন যে কাজটা করতে এসেছি আমরা সেই কাজটা করি, আমরা আগে অপরাধীকে ধরি। তো এটা শুনে কিন্তু তেজের বাড়ির লোক একটু অবাক হয়ে যায়। সুধা কিন্তু মানে বেশ ঠাটে দাঁড়িয়ে থাকে, কারণ সুধা জানে যে তার স্বামী কোনো অপরাধ করেনি। অফিসার বলছে মানে আশুতোষ বলছে কি হয়েছে? বলে যে আপনাদের বাড়িতে একজন অপরাধী লুকিয়ে আছে, সে একটা খুন করেছে। তো ঠাম্মি বলছে কি অলক্ষণে কথা বলছো এসব? বলে হ্যাঁ, কালকে রাত্রে মানে আশুতোষ বলছে একটু খোলাখুলিভাবে বলুন তো। বলছে গতকাল রাত্রে নীলকুঞ্জ মানে সিটি হসপিটালে একটা খুন হয়েছে, আর খুনটা করেছে আপনার শালাবাবু মিস্টার তেজ বসু মল্লিক আর তার ওয়াইফ সুধাময়ী বসু মল্লিক। তো সবাই শুনে তো অবাক। তো পুলিশ পরিষ্কার বলছে যে মানে বাড়ির লোক বলছে আপনার কথা ভুল হচ্ছে। ওদিকে আশুতোষও বলছে না না ওরা তো কালকে রাত্রে বাড়িতেই ছিল, আর তেজ তো যথেষ্ট চোট পেয়েছে বোম ব্লাস্টে। তো বাড়ির লোকও বলছে হ্যাঁ ওরা তো সবাই বাড়িতে ছিল দুজনেই। তখন ঠাম্মি বলছে আমার বৌমা আর আমার নাতি কিছুতেই খুন করতে পারে না।
এদিকে তরিতা বলছে ওরা যে রাত্রে বাড়িতে ছিল না আমি জানি, কিন্তু এটা কথা বলাটা ঠিক হবে না। তখন তরিতাও বলছে হ্যাঁ ওরা তো রেস্ট নিচ্ছিল, ওরা তো সবাই বাড়িতে ছিল, তাছাড়া আমাদের বাড়িতে পুজো, ওরা হসপিটালে যাবেই বা কেন? পুলিশ বলছে আপনাদের বাড়ির ছেলে খুনও করেছে আর আপনাদের বাড়ির বউ তাকে পালাতে সাহায্য করেছে। আশুতোষ বাবু বলছেন যে দেখুন আমি জানি যে আমাকে নিয়ে ডিপার্টমেন্টে অনেক সমস্যা রয়েছে আপনাদের, কিন্তু তা বলে প্লিজ এই পুজোর মধ্যে এখানে সবাই আছে, এখানে সিন ক্রিয়েট করবেন না, হাত জোর করে বলছি। বলে না স্যার, আমরা সত্যি কথাই বলছি, আমাদের কাছে সাক্ষীও আছে, সিসিটিভি ফুটেজও আছে, তাই সেটা ঠিক সময়ে আমরা পেশ করব। খুন হতে ওখানে মানুষ দেখেওছে, আর এই সুধাময়ীর উপরে আর তেজ বসু মল্লিকের উপরে অ্যাটেম্প টু মার্ডারে কেস আনা হয়েছে, এতে ওদের ফাঁসি পর্যন্ত হতে পারে। তাই বলছে। বাড়ির লোক তো শুনে অবাক যে না না আমাদের বাড়ির বউ ছেলে এই কাজ করতেই পারে না, কিছুতেই না। এদিকে সুধাকে গিয়ে এবার ডাইরেক্ট চার্জ করা হচ্ছে। সুধা বলছে আমার স্বামী কাউকে খুন করেননি। এদিকে সমুদ্র তরিতাকে বলছে দাদাভাই তো ওই রিপোর্টটা আনতে কালকে যাওয়ার কথা ছিল হসপিটালে। তো তরিতা বলছে আমার মনে হয় সেখানেই গেছিল, জানো তো কালকে সারা রাত বাড়ি ফেরেনি তো দাদাভাই, তাই বলছে। তরিতা বলছে যে দিদিভাই তো গেল দাদাভাইকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু দিদিভাই একাই এলো। সমুদ্র বলছে তাহলে কি কোনো গন্ডগোল হলো, তাহলে দাদাভাই কোথায়? তেজ বলছে আমি হচ্ছে কালপ্রিট, আজ না হোক কাল এর দায়িত্ব আমাকে নিতেই হবে। আমি আমার পরিবারের মান সম্মান, ঠাম্মির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলাম, এটা কি করলাম আমি, তাই বলছে। তেজ ছটপট করছে, ও বসে থাকতে পারছে না লুকিয়ে এইভাবে, ও খালি মন চাইছে আমি যাই গিয়ে সারেন্ডার করে দিই। ঠাম্মি বলছে এই লোকটা তোমার উপরে উল্টোপাল্টা অ্যালিগেশন আনছে, তুমি কিছু বলছো না সুধা? তখন সেই পুলিশ বলছে মৌনতাই সম্মতির লক্ষণ, বুঝতে পারছেন না? উনি চুপ করে আছেন মানে উনি প্রমাণ করছেন যে উনি দোষী। আশুতোষবাবু বলছেন যে মানে মেচকা বলছে দেখলে তো এবার তো আমাদেরকে পালাতে হবে মুখ লুকিয়ে, এইভাবে বাড়ির ছেলে বউয়ের উপরে খুনের অভিযোগ। তখন তেজের মা বলছে মেচকা মানে মেজো ঠাকুর বউ তুমি কি বলছো এসব, বলো তো তুমি পুলিশকে সম্মতি দিচ্ছ কেন? তখন বলছে না ওদের কাছে তো হালকা প্রমাণ আছে বলছে। তো বলছে যে প্রমাণটা ইনভ্যালিডও হতে পারে। আশুতোষ বলছে ওরা যদি হসপিটালে না গিয়ে থাকে তাহলে প্রমাণটা ইনভ্যালিড। তো আশুতোষ বলছে কামন স্পিক আপ সুধা, যাতে আমি কিছু হেল্প করতে পারি, কিছু বলো, চুপ করে থেকো না, জোসনা টোসনা সবাই প্রশ্ন করছে, কিছু বলো সুধা। এবার বলছে বলুন তো তেজকে কোথায় লুকিয়ে রেখেছেন? সুধা এগিয়ে এসে বলছে তেজ এখানে কোথাও নেই। বলে দেখুন সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু আঙুল বেঁকাতে হবে, এই সার্চ করে দেখো তো যে কোথায় আছে, আর যেখানে দেখতে পাবে ঘাট ধরে টানতে টানতে নিয়ে এসো। বলে খবরদার সার্চ ওয়ারেন্ট ছাড়া যদি এক পাও আপনারা এগিয়েছেন। বলে বাবা এত তেজ, তেজ তো আপনার স্বামীর নাম, তো তেজ তো দেখছি আপনার মুখে, বাবা ভালোই। বলছে খুন টুন করে আবার সার্চ ওয়ারেন্ট চাইছেন, খোদার উপর খোদগারি আর মানে চোরের উপর বাটপারি, তাই বলছে। সুধা বলছে বাজে কথা ছাড়ুন, তেজ এখানে কোথাও নেই। বলছে দেখুন আমাদের উপরে বেশি গলাবাজি করবেন না, ফল কিন্তু ভালো হবে না। সুধা বলছে সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা এক পা এগোলে আপনাদেরও ফল কিন্তু ভালো হবে না। সুধা বলছে সার্চ ওয়ারেন্ট যদি না থাকে তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমাদের মণ্ডপ থেকে বেরিয়ে যান। বলছে বেরোবো তো আমরা নিশ্চয়ই, কিন্তু খুনিকে সঙ্গে নিয়ে। আমাদের হাতে সিসিটিভি ফুটেজ প্রমাণ সব আছে। বলে কোন প্রমাণের কথা বলছেন? তারা নিজের চোখে দেখেছে খুনটা করতে। বলছে সেই সময় শুধু আপনি আর তেজ বসু মল্লিক হসপিটালে উপস্থিত ছিলেন, আর কেউ ছিল না, তাই আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না। বলছে এবার বলুন তো যে তেজ বসু মল্লিক কোথায়, না হলে কিন্তু পুরো মানে এমন কেস সাজাবো যে পুরো বসু মল্লিক পরিবার রাতের পর রাত থানায় কাটাতে বাধ্য হবেন। বলছে আচ্ছা মিস্টার মানে অফিসার, আপনি মানে কিসের এখতিয়ারে বলছেন সবাইকে খুনি? কে দোষী কে নির্দোষ সেটা তো আইন প্রমাণ করবে। বলছে আমরাই তো আইনের চালক ম্যাডাম। বলছে দেখুন আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। বলে আমি বিভ্রান্ত করছি না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই খুনে তেজ বসু মল্লিকের কোনো হাত নেই। সুধা বলছে আর আপনি যাকে খুঁজছেন যে খুনটা করেছে সে আমি। সেটা শুনে পুলিশ অবাক হয়। বলছে দেখুন ম্যাডাম, দোষটা আপনিও করেছেন, কিন্তু সহকারী হিসেবে, খুনি হিসেবে নন। তাই নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করবেন না, সব দায় নিজের ঘাড়ে নেবেন না। তো সুধার বাড়ির লোকও বলছে এটা এসব তুমি কি বলছো, তুমি খুন করেছো সুধা, এসব কি বলে যাচ্ছ? সুধা বলছে আপনি আপনার ডিউটিটা পালন করুন না, আমি তো স্বীকার করলাম যে খুনটা আমি করেছি, তাহলে নিয়ে চলুন আমাকে। আর ওদিকে তেজ বলছে যে এসব কি বলে যাচ্ছে সুধা। তেজ বলছে আমাকে বাঁচাতে আমার দোষটাও নিজের ঘাড়ে নিচ্ছে কেন? তোমার কথা রাখাটা জরুরি সুধা, কিন্তু তোমাকে বাঁচানোর থেকে বেশি জরুরি নয়, তাই বলছে। সেই অফিসার বলছে বুঝতে পেরেছি, কান টানলে মাথাও আসে। এই মানে তার টিমকে বলছে এই শোনো, এই কান মানে এনাকে নিয়ে চলো। এবার তো সুধাকে ধরে নিয়ে যাবে। এদিকে আশুতোষ বলছে শোনো সুধা, কি হয়েছে, এর এত বড় অ্যালিগেশনটা তো নিজের উপরে নিলে, কি হয়েছে সেটা সত্যি করে বলো। সুধা বলছে তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। শুনুন আমি বলছি এটা অনেক বড় একটা ষড়যন্ত্র, আর এর সত্যিটা আপনাকে প্রমাণ করতে হবে। এদিকে ঠাম্মি বলছে বাড়ির লক্ষ্মীকে পুজোর দিনে নিয়ে যাবে, এতে বাড়ির অমঙ্গল হবে না? তখন অফিসার বলছে যে শুনুন, এই আইন কানুন হচ্ছে মঙ্গল অমঙ্গলের থেকে অনেক ঊর্ধ্বে। যখন দোষী দোষ স্বীকার করেই নিয়েছে আমাদেরকে নিয়ে যেতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে, চলুন। এই বলে সুধাকে নিয়ে যাচ্ছে। তেজ বলছে দাঁড়ান। এবার বেরিয়ে চলে আসে বাইরে, সবাই দেখে অবাক। বলছে খুনটা আমি করেছি, আমাকে নিয়ে চলুন, রবিনের সাথে যা হয়েছে আমি দায়ী।
সুধা বলছে, আপনি এটা কেন করলেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন। বলছে, কথা তো অনেকেই দিয়েছি সুধা, কিন্তু কোনোটা রাখতে পারিনি। কিন্তু তোমার যখন এত বড় বিপদ, তোমার বিপদে তো তোমার পাশে আমি দাঁড়াতেই পারি। তো অফিসার, আমাকে নিয়ে চলুন। বলছে, যেই খুনটা আপনি করেননি তার দায় আপনি কেন নিচ্ছেন? অফিসার, আপনি আমাকে হেফাজতে নিন, আমি তো স্বীকার করেছি। সেই পুলিশ কিন্তু হাসছে। তেজ বলছে, সিসিটিভি ফুটেজটা দেখুন, ও তো অনেক পরে এসেছিল, ও কিছু করেনি। তো পুলিশ বলছে, আমি ঘটনার শুরু থেকে ক্লাইম্যাক্স পুরোটাই জানি। আপনারা একটা ঘটনাকে মানে রোমান্টিক ঘটনা বানিয়ে তুলছেন, একে অন্যের হয়ে খুনের দায় কারাকারি করছেন। সত্যি এই যুগে এমন ভালোবাসা দেখা যায় না। এবার সুধা রিকোয়েস্ট করলে তেজ বলছে, শোনো, এতগুলো বছর তো আমাকে ছাড়া কাটিয়েছো, তড়িৎ তোমাকে প্রয়োজন আছে, আর কটা বছর না হয় আমাকে ছাড়া কাটিয়ে নাও, এখানে তোমার প্রয়োজন আছে তাই বলছে। জোসনা বলছে, আশুতোষ কিছু একটা করো না, তুমি ভাইকে নিয়ে যেতে দিও না। সমুদ্র বলছে, শুনুন না অফিসার, আমরা আগে শুনি কালকে কি হয়েছিল, তারপর না হয় বলে শুনুন, বাজি কথা রাখুন, আমরা সবটাই জানি কি হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের নিয়ে যেতে দিন। মিচিকা বলছে, এ বাবা, নিশ্চয়ই সুধা গণেশ পুজোতে কোনো খুঁত রেখেছিল, নাহলে এরকম একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, ছি ছি ছি, কি হচ্ছে, মানে উল্টো পাল্টা ফালতু বকছে আর কি। তখন পুলিশ বলছে, এই শুনুন, আপনি বাজে বকা ছাড়ুন, আমাদের নিয়ে যেতে দিন। তো তেজকে নিয়ে চলে যায়। সুধা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, মন দিয়ে ভক্তি ভরে তোমাকে আমি ডেকেছি, তোমাকে আমি পুজো দিয়েছি, আজকে তোমার পরীক্ষা, তুমি এই ভক্তি বিশ্বাস এগুলো ভেঙে যেতে দিও না, তাই বলছে। এবার তো তেজকে ধরে নিয়ে যাচ্ছে, আর মিডিয়া বাইরে অ্যানাউন্স করছে এরকম ব্যাপার, তেজ বসু মল্লিক গতকালকে রাত্রে নাকি এই হসপিটালে একজন স্টাফকে খুন করেছেন। তো এটা কতটা সত্যি পুলিশ তদন্ত করছে। এরপরে সুধা দৌড়ে আসে, না না ওনাকে ছেড়ে দিন। কর্মচারীরা দৌড়ে আসে, আমাদের প্রাণ থাকতে আমরা তেজ দাদাবাবুকে কোথাও নিয়ে যেতে দেবো না, উনি এরকম কাজ করতেই পারেন না। পুলিশ তো ওদের ধাক্কাধাক্কি করছে। তখন তেজ বলছে, না না, ওদেরকে ধাক্কাধাক্কি করবেন না এইভাবে। তখন সুধা বলছে, না না, উনি নির্দোষ, উনি কিছু করেননি। মিডিয়া বলছে যে, আপনার কাছে কোনো প্রুফ আছে? বলছে, আমি প্রমাণ করে দেবো, যতদিন না প্রমাণ করতে পারছি তেজ বেকারির গজানন বিসর্জন হবে না, এটা একজন স্ত্রীর মানে প্রতিজ্ঞা, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আমরা পরের এপিসোডে দেখতে পাবো যে সুধা এটা প্রমাণ করার চেষ্টা করছে, আর সমস্ত সাক্ষীদেরকে সামনে আনার চেষ্টা করছে, যারা এই ঘটনাটা মানে কি বলবো, মানে তেজকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে আর কি। আর সব কিছুর মূলে তো ইমন আছে, তো তাদেরকে ধরার চেষ্টা করবে সুধা। এর পরের এপিসোডে আমরা সেটা দেখতে পাবো। তো দেখা হচ্ছে আগামীকালকে। আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।